নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁঠাল বিচি রেসিপি নিয়ে এসেছি। কাঁঠাল বিচি দিয়ে আর এই 1 চামচ ছাতু, এই ছাতু দিয়ে আর কাঁঠাল বিচি দিয়ে আমি সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কাঁঠাল বিচিগুলো আমি ঠিক এই রকম করে সরু সরু করে কেটে নিয়েছি, আর তার আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইখানে দেখুন আমি 2 চামচ ছাতু নিয়ে নিয়েছি। এটা হলো ছোলার ছাতু। ছোলার ছাতু দিয়ে কাঁঠাল বিচির এই সুন্দর রেসিপিটি যেসব বন্ধুরা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রয়েছে, আপনাদের একটি সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাওয়ার জন্য। আর যদি কিছু না লিখতে ইচ্ছা যায় তাহলে একটা অন্তত লাভ সাইন অন্তত দিয়ে যাবেন। আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে কাঁঠাল বিচিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম 1/2 কাপ। আর এমন জল দেব যাতে কাঁঠাল বিচি থেকে জল না ফেলতে হয়। তারপর এখানে দেখুন আমি 10টা সিটি দিয়ে নেব, ফুল আঁচে 10টা সিটি দিয়ে নেব। তারপর প্রেসার কুকারটাকে আমি ঠান্ডা হতে দেব। তারপর প্রেসার কুকারের ঢাকা খুলে আমি আবার একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এটাকে আমি মিক্সির বাটিতে দেব। আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর জল একদম ছিল, সামান্য 1 চামচের মতো ছিল। সেই জলটাকে আমি একটু গড়িয়ে রেখেছি, পরে আমি সেটাকে কাজে লাগাবো। এরপর আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর যে ভাজা লঙ্কা ছিল, আমি ভাজা লঙ্কা দিয়েছি, মানে শুকনো লঙ্কা, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা যে যেমন মানে ঝাল খাই সেই অনুযায়ী নিতে হবে। এখানে আমি একটা বাটির মধ্যে এই মানে কাঁঠাল বিচির যে বাটাটা এটা নিয়ে নিচ্ছি। এটা শিলনোড়াতেও বেটে নিলে ভালো হয়। আমি আজকে মিক্সির বাটিতেই বেটে নিলাম। আর খুব মিহি করে আমি বাটিনি, একটু একটু দানা দানা রয়েছে, কারণ সেটা মুখে লাগলে একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে খেতে। একবার সেই কাদাগুলা মিহি বাটাটা অতটা খুব একটা ভালো লাগবে না এই রেসিপিতে। তারপরে যে দেখুন একটু একটু দানা দানা রয়েছে, এগুলো হাতে করে চেপে দিলেও ছাপা হয়ে যাবে। তারপর এখানে আমি কিছু মশলা মেশাবো। এ পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর এই যে দেখুন আমি এখানে একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আমি 1 চামচ ছাতু নিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, তাহলে একটু ডেলা ডেলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যেন আমি চেলে নিলাম। তারপর যতটা সম্ভব আমি ততটা নেব, কারণ খুব বেশি নিলে আবার জল মিশাতে হবে, একদম মানে মাখাটা একটু টাইট হয়ে যাবে। যতটা দরকার ততটাই দিলাম। এই ছাতুটা দিলে কি হয়, একটু বাইন্ডিংয়ের কাজ করবে, তার সাথে একটু সুন্দর একটা ফ্লেভার আনবে, আর খেতেও খুব ভালো লাগবে। আর তাছাড়া আমি চালের গুঁড়ি দিয়েও হতে পারে, বেসন দিয়েও হতে পারে, তবে ভাজা ছাতুটা নিলে আরও সুন্দর, সবচেয়ে বেশি স্বাদের হয়। তারপর নুন আর হলুদ দিয়ে দিলাম আমি অল্প অল্প করে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা কুচি, আর না হলে বাড়িতে যদি ধনে পাতা কুচি থাকে ধনে পাতাও দিতে পারেন, কসুরি মেথিও দিতে পারেন, আবার কিছু না চাইলে নাও দিতে পারেন। আর এখানে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এরপর এটাকে আমি মাখবো। তার আগে একটু সামান্য লেবু রস দিয়ে দিচ্ছি, টক টক বেশ ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম 1 চামচের মতো লেবু রস। তারপর এটাকে ভালো করে মেখে নেব। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এটাকে একটু চেপে চেপে ভালো করে মেখে নেব। খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি আমি। এরপর হাতের মধ্যে একটু সামান্য সর্ষের তেল নিয়ে নিয়েছি, দিয়ে তারপর এরকম টিকিয়ার আকারে আমি গড়ে নেব। শেপটা যে কোনো ইচ্ছা নিতে পারেন, তবে একটু পাতলা পাতলা মানে চ্যাপটা চ্যাপটা হলে এটা ভাজতে সুবিধা হয়, আর খেতেও ভালো লাগবে, ভেতর থেকে ভালো ভাজা হবে।
এখানে একটা প্লেটের মধ্যে আমি 1 চামচ ছাতু নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর যে টিকিয়াগুলো করেছিলাম সেগুলো আমি এর মধ্যে মাখাবো, আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া। এরপর এটা খুব ভালো করে ঝাঁকিয়ে এটা মিশিয়ে নেব। তারপর টিকিয়াগুলো একটা একটা করে এই পাউডারে মিশিয়ে আমি এরপর একটা কোট তৈরি করে নেব। তারপর সর্ষের তেলের মধ্যে এগুলো ভেজে নিলেই হয়ে গেল আজকের আমার সুন্দর এই রেসিপিটি। একটু গ্যাসের আঁচকে কমিয়ে একটু উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নেব। আর প্রথমেই দেওয়ার সাথে সাথে উল্টাতে যাব না, তাহলে হয়তো ভেঙে যেতে পারে। তাই একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দেব। তারপর 2 থেকে 3 বার উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর এদিকে একটু ঘুরিয়ে দেবো যাতে তেলটা সব জায়গায় লাগে। আর আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। আমি এখানে শ্যালো ফ্রাই করছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও দারুণ। আর যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল এইভাবে একদিন কাঁঠাল বিচির বড়া বানিয়ে দেখতে। খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে, তাছাড়া চায়ের সাথে বিকালের নাস্তা হিসেবেও মন্দ লাগে না। আজ তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।